2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তোমরা জানো ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন হিসাবে 2 ও 3 মার্কের প্রশ্নই হয়, কাজেই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখবে। প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রথম প্রশ্ন, ওজোন গ্যাসকে ধ্বংস করে নিচের কোন গ্যাসটি? উত্তর হবে অপশান নম্বর ডি, সিএফসি। এরপর 1.2 এর দাগের প্রশ্ন, পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণে কোনটি স্থির? উত্তর হবে অপশান সি, আর। নেক্সট 1.3 এর প্রশ্ন, 6 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন এসটিপিতে 5.6 লিটার হলে গ্যাসটি হলো? উত্তর হবে অপশান এ, এনও। 1.4 দাগের প্রশ্ন, মানুষের চোখের নিকটতম বিন্দু হলো? অপশান সি, 0.35 এম। 1.5 এর প্রশ্ন, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়? উত্তর হবে অপশান নম্বর সি, বৈদ্যুতিক জেনারেটরে। এরপর 1.6 দাগের প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌলের উদাহরণ? উত্তর হবে অপশান ডি, এফই। এরপর 1.7 দাগের প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? উত্তর হবে অপশান নম্বর সি, বেগুনি। এরপর 1.8 দাগের প্রশ্ন, হর্স দৃষ্টি বা মায়োপিয়াযুক্ত চোখের ত্রুটি দূর করতে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান সি, অবতল লেন্স। 1.9 দাগের প্রশ্ন, কোন ধাতুটি থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? উত্তর হবে অপশান ডি, এফই। এরপর 1.10 দাগের প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে প্রস্তুত করা হয়? উত্তর হবে অপশান বি, সালফিউরিক অ্যাসিড। 1.11 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তা হলো? উত্তর হবে অপশান নম্বর ডি, আয়নোস্ফিয়ার। 1.12 দাগের প্রশ্ন, কার জারণ ক্ষমতা বেশি? উত্তর হবে অপশান নম্বর সি, লিথিয়াম। 1.13 দাগের প্রশ্ন, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো? উত্তর হবে অপশান ডি, ডুরালোমিন। এরপর 1.14 দাগের প্রশ্ন, এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে অপশান সি, বিউটেন। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 15 দাগে, রোধাঙ্কের একক হলো? উত্তর হবে ওহম সেমি। এরপর আমরা দেখে নেব বিভাগ খ থেকে 2 দাগের প্রশ্ন। 2 দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 21টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 21 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? 2.2 দাগের প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, কার্বনবিহীন একটি জ্বালানি হলো ড্যাশ। এরপর 2.3 প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কি কি? নেক্সট এর অথবা দিয়ে প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি কি? 2.4 দাগের প্রশ্ন, মোল কিসের একক? এর অথবা দিয়ে প্রশ্ন, সিজিএস এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? 2.5 প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে? এর অথবা দিয়ে প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম লেখো। 2.6 দাগের প্রশ্ন, দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? 2.7 দাগের প্রশ্ন, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? 2.7 অথবা দিয়ে প্রশ্ন, অবতল দর্পণকে গাড়ির হেডলাইট হিসাবে ব্যবহার করার কারণ কি? 2.8 দাগের প্রশ্ন, লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? 2.9 দাগের প্রশ্ন, একটি তরল হ্যালোজেন মৌলের নাম লেখো। 2.10 দাগের প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। 2.11 দাগের প্রশ্ন, নিউক্লিয় বিভাজনের ব্যবহার উল্লেখ করো। 2.12 প্রশ্ন, বৈদ্যুতিক ফিউজ তার কিসের দ্বারা তৈরি? এরপর 2.13 দাগের প্রশ্ন, তড়িৎ ক্ষমতার এসআই একক লেখো। 2.14 দাগের প্রশ্ন, রাসায়নিক বন্ধনে ড্যাশ ইলেকট্রনগুলি সংগ্রহ করে। 2.15 প্রশ্ন, একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, নাইক্রোম তারের উপাদান মৌলগুলি কি কি? পরের প্রশ্ন, ফ্লোরাইডযুক্ত অ্যালুমিনিয়ামের আকরিকের নাম লেখো। এরপর 2 দাগ থেকে শেষ প্রশ্ন, পানীয় জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহার হয়? এরপর রয়েছে বিভাগ গ 3 দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই 3 দাগ থেকে রয়েছে 2 মার্কের প্রশ্ন। এখানে 9টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে রয়েছে টোটাল 18 নম্বর। 3.1 দাগের প্রশ্ন,
মেরুজ্যোতি কি, এটি কোন বায়ুস্তরে দেখা যায়? এর অথবা দিয়ে প্রশ্ন, পরমশূন্য উষ্ণতাকে পরমশূন্য বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, বয়েলের সূত্রটি বিবৃত করো। এর অথবা দিয়ে প্রশ্ন, ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এরপর 3.3-এর প্রশ্ন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 760 এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 3 লিটার হলে এনটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? এর অথবা দিয়ে প্রশ্নটাও দেখে নাও। এরপর 3.4 দাগের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি? 3.5 দাগের প্রশ্ন, প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এরপর 3.6 দাগের প্রশ্ন, ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। এর অথবা দিয়ে প্রশ্ন, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। নেক্সট 3.7 দাগের প্রশ্ন, H2S এর জলীয় দ্রবণ অম্লধর্মী ব্যাখ্যা করো। এরপর 3.7-এর অথবা দিয়ে প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3.8-এর প্রশ্ন, নেসলার বিকারক কি কি কাজে ব্যবহৃত হয়? এরপর 3.9 দাগের প্রশ্ন, থার্মিট মিশ্রণ কি? এর অথবা দিয়ে প্রশ্ন, পিভিসি এর মনোমারের নাম ও সংকেত লেখো। এরপর প্রশ্নপত্রে বিভাগ ঘ 4-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের বড় প্রশ্ন, মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে রয়েছে 36 নাম্বার। প্রথম প্রশ্ন, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি লেখো, সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? এর সাথে লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে 4 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম লোহার প্রয়োজন? এখানে লোহার মানটা দেওয়া রয়েছে। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, 0 ডিগ্রি থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? নেক্সট 4.3-এর দাগের প্রশ্ন, দুটি ভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? এর সাথে প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এরপর 4.4-এর দাগের প্রশ্ন, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। 4.5-এর দাগের প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। মোটর ও ডায়নামোর মধ্যে দুটি পার্থক্য লেখো। 4.5-এর অথবা দিয়ে প্রশ্ন, তড়িৎ প্রবাহ সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। নেক্সট 4.6-এর দাগের প্রশ্ন, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, এখানে তুল্য রোধ কত হবে নির্ণয় করো। এরপর 4.7-এর দাগের প্রশ্ন, ভাস্কর বাতির তুলনায় CFL বাতির সুবিধাগুলি কি কি? 200 ভোল্ট 40 ওয়াট বাল্বের রোধ কত? নেক্সট 4.8-এর দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক? এরপর 4.9 দাগের প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন? এর সাথে ইউরেনিয়ামাত্মর মৌল কি? এর অথবা দিয়ে প্রশ্ন, নিষ্ক্রিয় মৌলগুলিকে শূন্য শ্রেণীতে রাখা হয় কেন? এর সাথে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? 4.10-এর দাগের প্রশ্ন, অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কী কী বিক্রিয়া সংঘটিত হয়? 4.11 দাগের প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সীমিত রাসায়নিক সমীকরণ লেখো। নেক্সট 4.12 দাগের প্রশ্ন, সমাবয়বতা কাকে বলে? দুটি জৈব অভঙ্গুর পলিমারের নাম লেখো। এর সাথে শেষ প্রশ্ন, শর্তসহ ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া উল্লেখ করো, বিক্রিয়া সমীকরণ দাও। এই ছিল মাধ্যমিক 2025 সালের ভৌতবিজ্ঞান বিষয়ের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা 2 ও 3 মার্কের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়ে গেলে চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন পরীক্ষাতে পড়ে যেতে হবে। খুব তাড়াতাড়ি চ্যানেলে ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন ভিডিও আসতে চলেছে। আর ইতিমধ্যে বাংলা সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন ভিডিও এসে গেছে, যে ভিডিওগুলি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।